দর্শক, আপনারা আছেন অসময় টিভির সঙ্গে আর আমি রিপোর্টার চান্দু। আজকে আমরা এমন একজনের ইন্টারভিউ নিব যে নিজে একজন রাজাকার অথচ দেশের জনগণকে বলে রাজাকার, যার বাংলাদেশে মান সম্মান বিন্দু পরিমাণে নাই। তিনি কুত্তার মতো নিজের দেশ থেকে পালিয়ে আইছে ভারতে। তো বেশি কথা না বলে চলেন তার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া যাক। ক্যামেরাম্যান কাম তুমি জলদি এসো। তো দর্শক, অবশেষে চলে এলাম ওনার কাছে। এখন ওনাকে কিছু প্রশ্ন করব। আচ্ছা হাসিনা আপু, আপনি পদত্যাগ করলেন কেন? আমি কি এমনি পদত্যাগ করছি? আমি ছাত্রদের জ্বালায় পদত্যাগ করছি। আপনি যদি দেশের জনগণের সাথে কুত্তার মতো ব্যবহার না করতেন তাহলে আপনাকে পদত্যাগ করতে হতো না। আইসে কাটা খায় নুনের সিটা দিতে। শোনেন, আমি কিছু কথা বলি। আমি যে দেশের সরকার ছিলাম, আমি কি নিজের জন্য কিছু করছি? আমি আমার ছেলের জন্য কিছু করছি? আমি যা করছি তাই দেশের জনগণের জন্য করছি। হ্যাঁ, আপনি যদি দেশের জনগণের জন্য কিছু করলেন হয়, এখন আপনাকে কুত্তার মতো লুইকা থাকতে হতো। আমি এই দেশের জনগণের জন্য কি না করছি? আমার ভাতা নরেন্দ্র মোদীর কাছ থেকে অল্প টাকায় জিনিস এনে এই দেশের জনগণকে দিছি। ও, কিন্তু নরেন্দ্র মোদী আপনার ভাতার হলো কেমনে? আরে ভাতার না তো, ভুল করে মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে গেছে। এই আপনি অন্য প্রশ্ন করেন তো। আপনি রাজাকার নিয়ে কিছু বলেন। আমার তো রাজাকার নিয়ে কিছুই বলার নেই। ওটার জন্যই তো আমার দুরবস্থা। নিজের বাপের দেশ থেকে পালাতে হলো। এত মন খারাপ করার মতো কিছুই নেই। আগে ছিলেন বাপের দেশে, এখন আসছেন ভাতারের দেশে। আর আপনি রাজাকার নিয়ে কি বলবেন? কারণ আপনি যুদ্ধের সময় ছিলেন বিদেশে। এতেই বোঝা যায় আপনি বড় রাজাকার। এই আপনি অন্য প্রশ্ন করেন। আপনি যে দেশ থেকে পালালেন, এখন আপনার নেতাকর্মীদের কি হবে? তাদের কিছুই হবে না, শুধু জনগণে ইচ্ছে মতো পিটাবে। আপনাকে একটা পারিবারিক প্রশ্ন করি। আচ্ছা, নরেন্দ্র মোদী আপনার ভাতার হলো কেমনে? এইবার দিছে জাগা মতো হাত, কেমন করে কি করি? শোনেন, সত্যি কথাটা আপনাকে বলেই দেই। আমার স্বামী ওয়াজেদ আলী, তিনি ছিলেন একজন বিজ্ঞানী। তিনি তো বিদেশে থাকতেন আর আমি ছিলাম দেশে। তিনি যখন বিদেশে থাকতেন, তিনি তো অনেক দিন পর করে আসতেন। ওই সুযোগে আমি তার সাথে একটু বিয়েটা করে নিলাম। এই জিনিসটা আবার ছাড়ে না, এটা এডিটের সময় একটু কাইটে দিয়েন। কিন্তু এটা তো লাইভ চলতেছে। আরে কিসের বিয়া টিয়া? ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, বন্ধুত্বের সম্পর্ক। যেমন এ বাড়ির সাথে অন্য বাড়ির মিল, তেমনি ওনার সাথে আমার ভালো মিল। না আর কিছু না। আজ যে মানুষ ভাবে না যে নরেন্দ্র মোদীর সাথে আমার একটা সম্পর্ক আছে, ওটা কিছু না, আর কিছু না। বুঝা গেছি, নিশ্চয়ই গ্যারেজে গাড়ি। আপনি বাংলাদেশে ফিরবেন কবে? আমি তো বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু দেশের জনগণ আমার উপর যে কৃপা আছে, আমি তো বাংলাদেশে গেলে তারা মাইরা পুত করে তুলবে। তাই আমি আজ এতদিন বেঁচে আছি আর বাংলাদেশে যাব না। আজকে আমি কোনো প্রকার ইন্টারভিউ দিতে পারবো না, আপনারা চলে যান।